হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুমনাস ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন দেখো বাজে সকাল 8টা, আর আমরা আজকে যাচ্ছি হাজারদুয়ারি ঘুরতে। আমরা ফ্যামিলির সকলেই যাচ্ছি হাজারদুয়ারি ঘুরতে। তো দেখো এখানে আমরা রেডি হয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু আমাদের ড্রাইভার দেরি করছে, তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখানে আমরা আমার মায়ের জন্য ওয়েট করছিলাম। মা চলে এসে দেখো আমরা এখন গাড়িতে উঠে গেছি। আর কিছুটা যাওয়ার পর দেখো আমরা দাঁড়িয়েছি, কারণ আমার মা বোন ওরা সব চা খাবে, আর আমি আর আমার মেজো বোন চা খাই না। ওই জন্য দেখো আমরা দুজন গাড়িতে বসে আছি, ওরা নেমেছে চা খাওয়ার জন্য। আর ড্রাইভার দাদাও বলছিল যে ওনার খিদে পেয়েছে, উনি কিছু খাবে। তো ওর জন্য দেখো আমরা মানে সকলে নেমেছে, আমরা দুজনই গাড়িতে বসে আছি। আর আমার তো এতটাই শরীর খারাপ লাগছিল, দেখো এখানে আমি মনে হচ্ছে না শুয়ে পড়েছি। আমি শুয়ে পড়লে হয় ভালো, এরকম একটা অবস্থা। তো ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো আবার গাড়ি ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো, এদিকে রাস্তাগুলো কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, মানে এতটাই ভালো লাগছে। যত এগিয়ে আসছি তত চারিদিকে মাঠ, তারপর হচ্ছে চাষের ক্ষেত, ভীষণ সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। মানে সবুজ সবুজ দেখো, সরিষা ক্ষেত, তার উপর দিয়ে রেল লাইন, মানে পরিবেশটা এতটাই ভালো লাগছে। মানে আমি শুধু জাস্ট এই রাস্তাগুলোকে দেখছি। রাস্তাতে আসতে গিয়ে অনেকটাই আমরা জ্যামে পড়েছিলাম, বেশ 1.5 ঘন্টা মতো আমরা জ্যামে আটকে ছিলাম, যার জন্য আমাদের আসতে কিন্তু আরও লেট হয়ে গেছে। প্রায় তখন 1:30টা মতো বাজে আমরা এসে পৌঁছেছি হাজারদুয়ারি। তো দেখো এখানে আমরা হাজারদুয়ারি চলে এসেছি। আর হাজারদুয়ারির সামনে এসে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা পাচ্ছি না, কোথায় গাড়ি পার্কিং করে। তো সকলকে জিজ্ঞাসা করার পর একটা জায়গা দেখিয়ে দিল, তো ওখানে গাড়িটা পার্কিং করে আমরা চলে এসেছি এখানে হাজারদুয়ারির সামনে। আজকে যেহেতু লাঞ্চটা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি, ওই জন্য লাঞ্চটা তো করতে হবে। আর সময়টাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় 2টো মতো বেজে যাচ্ছে। তো দেখো এখানে আমরা একটা টোটো ধরে নিয়েছি। আমরা এখন যাব কাঠগোলা বাগান, আর কাঠগোলা বাগান ওখানে গিয়েই আমরা লাঞ্চটা করব। তো দেখি আমরা টোটোতে উঠে পড়েছি। আমরা দেখো পৌঁছে গেছি এখানে কাঠগোলা বাগান। তো এখানে এসে আমরা লাঞ্চটা করব, তারপর কাঠগোলা বাগান দেখে তারপর হাজারদুয়ারি দেখতে যাব। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, হয়তো খুব একটা বেশি ঘুরতে পারবো না, কারণ 4:30 না 5টার দিকে বললো যে ওখানে টিকিট দেওয়া বন্ধ করে দেয়। তো দেখো আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে লুচি, আর তার সাথে মা সুজি করেছিল, আর ছিল চিকেন, ভাত, ডিম সিদ্ধ, স্যালাড। তো এখানে আমরা বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে এলাম কাঠগোলা বাগান দেখার জন্য। আর এখানে এসে এক একজনের 25 টাকা করে টিকিট কাটতে হচ্ছিল। তো টিকিট কেটে আমরা চলে গেলাম কাঠগোলা বাগানের ভিতর। তো চলো ভিতর যাওয়া যাক, দেখি ভিতরে কি কি আছে। তো ওখানটাতে দেখছিলাম যে অনেক কিছুই আছে ভিতরে। তো দেখো এখানে আমি টিকিট কেটে নিলাম, টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে সেই প্যালেস মিউজিয়াম। আর এই যে রেড কালারের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুড়ঙ্গ পথ, যেখান দিয়ে রাজা ব্যবসা বাণিজ্য করতেন। সুড়ঙ্গ পথের এখানে কিন্তু কাউকে যেতে দেয় না। এখানটাতে দেখো একটা মানে তালা লাগানো রয়েছে। তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। আর ভিতরটা দেখো খুব সুন্দর করে রাখা আছে, সাজানো গোছানো, বেশ সুন্দর। আর যেহেতু একদম মানে মিউজিয়ামের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো ওখানটাতে ক্যামেরা করতে পারিনি। আর এগুলো হচ্ছে গোলাপ ফুলের বাগান। আর উপরে আছে নাচমহল, এই প্যালেসটার উপরে আছে নাচমহল, কিন্তু ওখানে যেতে পারি না। এটা দেখো, এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার একটা মূর্তি রয়েছে। মানে দেখলে কিন্তু মনে হবে উনি পুরো মানে রিয়েল বসেই আছেন, এরকম একটা। তো আমি তো হঠাৎ করে দেখি আশ্চর্য হয়ে গেছিলাম। আর এই দেখো এখানে দেখো পালকি, মানে সেই আমলে ব্যবহার করা হতো সেই সমস্ত পালকি। তো এখানে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে গেলাম। আর মিউজিয়ামের ভিতরে যখন ঢুকলাম বললো যে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো তার জন্য আমি ভিতরে আর কোনো ক্যামেরা করতে পারিনি। তো দেখো মিউজিয়াম দেখে আমরা বাইরে চলে এসেছি। আর এটা হচ্ছে প্যালেস পুকুর। এই পুকুরে কিন্তু আবার বিভিন্ন কালারের মাছ রয়েছে। সকলে দেখছি আমার মাছগুলোকে খেতে দিচ্ছে, মানে বেশিরভাগ মাছই কিন্তু এখানে অরেঞ্জ কালার। তো দেখো আমরা 3জন এখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি। এত বড় এরিয়া, এত বড় এরিয়া। আর প্যালেস মিউজিয়ামের ভিতরে কিন্তু অনেক কিছুই আছে, মানে দেখার মতো জিনিস আছে, কিন্তু যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ক্যামেরাটা ওখানে আমি করতে পারিনি। আর এটা হচ্ছে দেখো পরেশনাথের জৈন মন্দির, যেটা ওই মন্দিরটা। আর তার পাশে রয়েছে সুন্দর গোলাপের বাগান। আবার দেখো এখানে একটা ছোট্ট মানে কি বলে ওটা ঝিল মতো রয়েছে, যেখানে বোট চলছে। আর এখানে একটা ফুলের বাগান।
বাগানগুলো বেশ ভালো লাগছে, মানে এখানে ম্যাক্সিমামটাই ফুলের বাগান, যেহেতু গোলাপ ফুলের বাগান আছে। তো এখানে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট, আর আমরা কোথাও ঘুরবো না। আমাদেরকে যিনি টোটো চালক যিনি ছিলেন উনি বলছিলেন যে চলো নিয়ে যাই তোমাদেরকে মতিঝিল পার্কে। তো মতিঝিল পার্কে যেতে গেলে আমাদের আর হাজারদুয়ারি দেখা হতো না, ওর জন্য আমরা বললাম ঠিক আছে আজকে আর দেখবো না, পরে দেখবো। আর এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে নাকি নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে হত্যা করা হয়েছিল। আর এদিকে দেখো ঘোড়ার গাড়ি, এই আমার চোখে পড়লো। আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে ঘোড়ার গাড়ি দেখছি না, তো টোটোতে আস্তে আস্তে দেখে নিলাম। আমরা ঠিক করে ভালো কিছু দেখতেও পাইনি, কারণ এদিকে কিছু দেখতে গেলে আমরা হাজারদুয়ারির ভিতর ঢুকতে পারবো না, ওর জন্যই আমাদের তড়িঘড়ি করে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। তো এদিকে টোটোতে যেতে যেতে যিনি টোটো চালক ছিল উনি বললেন আপনারা জীবন্ত কবর দেখবেন না। আমি তো শুনে এক্সাইটেড, জীবন্ত কবর মানে শোনা মাত্রই না আমার মনে হলো যে আমি সেই সময়কার সেই সময় চলে গেছি, যে হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমি গেলেই যেন সেই মানুষটাকে দেখতে পাবো, জীবন্ত কবর দেওয়া আছে। যাই হোক দেখো ওখান থেকে আমি তো মানে শোনা মাত্র আমি কাকুকে বললাম যে হ্যাঁ কাকু চলো অবশ্যই দেবো, কেন দেখবো না, মানে আমি তো ভীষণই এক্সাইটেড। তো দেখো এখানে চলে এসেছি আমরা জীবন্ত কবর দেখার জন্য। আর এখানে যেহেতু আইসক্রিম আওয়ালা ছিল, তো আইসক্রিম তো খেতেই হয়, তো এখান থেকে আইসক্রিম খেয়ে নিয়ে আমরা চলে গেলাম জীবন্ত কবর দেখার জন্য। আর এই জীবন্ত কবরটা কিন্তু মুর্শিদ কুল্লি খাঁ কন্যা বেগম আজিমুন্নিসার কবর। এখানে একটা কথা প্রচলিত আছে যে বেগম আজিমুন্নিসা নাকি একসময় কঠিন একটা রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন, আর সেই সময় নাকি ওনাকে একজন হাকিম বলেছিলেন যে উনি যদি কোনো বাচ্চার কলিজা খায় মানে 30 দিন, তাহলে নাকি উনি সুস্থ হয়ে যাবেন। তো বেগম আজিমুন্নিসা প্রতিদিন একটি করে বাচ্চার কলিজা খেতেন। এই খবর বেগম আজিমুন্নিসার বাবা মুর্শিদ কুল্লি খাঁ জানতে পারলে ওনাকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছিল। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা একটি ঘটনা, কারণ বেগম আজিমুন্নিসা মারা গেছিলেন তার বাবা মুর্শিদ কুল্লি খাঁ মারা যাওয়ার 5 বছর পর। তো সেটা তো কখনোই সম্ভব হতে পারে না, তাই না? এটা শুধুমাত্র এখানকার যে টোটো চালক আর যে ট্যুরিস্ট গাইড আছে তারা এই ট্যুরিস্টদের মনে ভ্রান্ত ধারণা আর একটা রোমাঞ্চকর ধারণা সৃষ্টি করার জন্য এই কথাগুলি বলে থাকেন, এটা একদমই সত্য কথা নয়। এরপর দেখো আমরা ওখান থেকে জীবন্ত কবর দেখে চলে এলাম হাজারদুয়ারি দেখতে। তো হাজারদুয়ারিতে এখানে আবার সকলের ঢোকার জন্য টিকিট নিচ্ছিল 25 টাকা করে। তো এখানে টিকিট কেটে আমরা হাজারদুয়ারির ভিতর চলে এলাম। আর হাজারদুয়ারিতে কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, আর যেহেতু প্রায় বন্ধ হওয়ার সময় হয়ে গেছে তো ভিড়টা কিন্তু আরও বাড়ছে। আর এখানে কন্টিনিউয়াসলি অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে, মানে কান মাথা রাখা যাচ্ছে না, এতটাই মানে কন্টিনিউয়াসলি অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে মোবাইল বন্ধ করুন, মোবাইল বন্ধ করুন। যাই হোক ভিতরে তো কোনো রকম কোনো ক্যামেরা করতে দেয় না, কিন্তু মানে মিউজিয়ামের ভিতর দেখার অনেক জিনিস আছে, সেই সময়কার পুরানো জিনিসপত্র, পুরানো অস্ত্রশস্ত্র, অনেক কিছু দেখার জিনিস আছে, রাজাদের ব্যবহার করা গাড়ি, অনেক কিছুই আছে, ঘোড়ার গাড়ি। তো দেখো হাজারদুয়ারি এটা কিন্তু 200 বছরেরও বেশি পুরানো প্রাসাদ, আর এটা কিন্তু মানে প্রাসাদটা কিন্তু ভীষণই বড়। আর দেখো দরজাগুলো সবই দেখে রিয়েল মনে হচ্ছে, তাই না? কিন্তু এর মধ্যে কিন্তু 100টা ফেক দরজা আছে আর 900টা কিন্তু রিয়েল। তো দেখো এখানে আমাদের হাজারদুয়ারির ভিতরেও দেখা হয়ে গেছে, দেখে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর একটু বাইরে ঘুরে দেখছিলাম। আর দেখো এই যে হোয়াইট কালারের যে মসজিদটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মদিনা মসজিদ, আর তার পাশে যে হোয়াইট কালারের মানে যে বিল্ডিংটা রয়েছে ওটা হচ্ছে ইমামবাড়া। এটা নাকি মহরমের সময় 9 দিনের জন্য খোলা হয়, আর এখন কিন্তু এটা বন্ধ হয়ে থাকে। এরপর দেখতে চলে গেলাম ঘড়িঘর। আর ঘড়িঘরটা নাকি আগে চলতো, কিন্তু যেহেতু ইংরেজদের পাসপত্র খুলে নিয়ে চলে গেছে তো ঘড়িঘরটা এখন এভাবেই পড়ে আছে। আবার দেখো সামনে এসে দেখে নিলাম একটা কামান রয়েছে, এই কামানটাও দেখে নিলাম। আর আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় মানে কি বলবো 5:30টার মতো বেজে যাচ্ছিলো, বন্ধ হওয়ারও সময় হয়ে যাচ্ছিলো। আর বাড়িতে যাওয়ারও আমাদের একটু তাড়া ছিল, যেহেতু অনেকটা দূরের রাস্তা আর প্রচণ্ড জ্যামও হয়। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ নিজেদের খেয়াল রেখো।